হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SIONP, ঠিক আছে। সাওয়া ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা লোকেশানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট একটা, যেখানে ITI পাস যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা MSc করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলেছে, সায়েন্টিফিক ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সায়েন্টিস্ট সি মিনিমাম এজ লিমিট তোমাদের কিন্তু 33 বছর চাওয়া হয়েছে। লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট সায়েন্টিফিক ক্যাটাগরি ডিটেল ভ্যাকেন্সি, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করেছে, ঠিক আছে। এখানে দেখো টেকনিক্যাল ক্যাটাগরি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট একটা সায়েন্টিফিক ক্যাটাগরি আর একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরি, ঠিক আছে। তো এইখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, সিকিউরিটি গার্ড, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হ্যালোনি ক্যাম্প কুক, ঠিক আছে। সায়েন্টিস্ট সি MSc ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ঠিক আছে। সায়েন্টিস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, গুড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, এর উপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং CAD যদি করে থাকো তার উপরে মেকানিক্যাল ডিজাইন হ্যান্ড টু এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্টিস্ট সি পোস্ট কোড দিয়েছে, কোডটা দেখে নাও। MSc ফিজিক্স, অপটিক্স, photocon from the institute, all classes, laser system, photocon, optical, স্টাকোপা সেটআপ, অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স, এর উপরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। সায়েন্টিস্ট ফিজিক্স MSc লাগছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু MSc যারা করেছো ফিজিক্স অ্যাপ্লাইড ওপরে, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ইলেকট্রিশিয়ান, ফিজিক্স, ইলেকট্রনিক্স, সায়েন্টিস্ট, এখানে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এবার টেকনিক্যাল সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্টের জন্যে তোমাদের কিন্তু ডিপ্লোমা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজির ওপরে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো এবং 2 বছরের HPC ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন্যান্সের উপরে যদি কাজ করে থাকো এবং তোমাদের নলেজ থাকতে হবে অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওপেন সোর্স অফ দ্য টুল, নেটওয়ার্ক, ডেটাবেস, ক্লিস্টার, অ্যাবিলিটি অফ নুড অফ দ্য পারফরমেন্স, ঠিক আছে, এইগুলোর উপরে থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল। সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে লাগবে। মেনটেনেন্স এর উপরে ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকো এখানে তোমরা বলে দিয়েছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, এটা বললাম, এটা দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। তারপর হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, HVAC, আমাদের HVAC ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ITI যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু ITI চাওয়া হচ্ছে, ঠিক আছে। ITI যারা করেছো, ঠিক আছে, ITI যারা করেছো টেকনিশিয়ান, ঠিক আছে, হায়ার সেকেন্ডারির পর যারা মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর যারা ITI করেছো কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্সের ওপরে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। CCTV নেটওয়ার্ক মনিটর, AC, UPSC ওয়্যারিং, এইগুলোর উপরে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করো। টেকনিশিয়ান বি হায়ার এডুকেশন ITI নট লেস দেন অফ দ্য 1 ইয়ার ডিউরেশন। ওয়েল্ডার ট্রেড নিয়ে যদি ITI করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 60% মার্কস থাকতে হবে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে। টিক ওয়েল্ডিং,
ক্যান্ডিডেট হ্যাভিং দ্য প্র্যাকটিক্যাল নলেজ, গ্যাস কাটিং, ব্রেজিং, গ্যাস রোলিং, এইগুলোতে নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে। টেকনিশিয়ান হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পাস করতে হবে 60% নাম্বার নিয়ে, এবং ক্যাট যদি করে থাকো, ITI পাস, ডাক্সম্যান সিভিলে যদি করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিভিল নিয়ে সিভিল স্ট্রাকচার ড্রয়িং, অটোক্যাড, 2D অ্যান্ড 3D ভিউ যদি বানাতে পারো, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। টেকনিশিয়ান হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তারপরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। কার্পেন্টার ট্রেড নিয়ে যদি 1 বছরের কার্পেন্টারে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং টেকনিশিয়ান হায়ার সেকেন্ডারি, এটা ইলেকট্রিশিয়ান যারা করেছো, ওয়্যারম্যান ট্রেড নিয়ে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, 60% মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। টেকনিশিয়ান প্রি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 60% থাকতে হবে, ঠিক আছে। টেকনিশিয়ান বি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ITI নট মেকানিক্স ইলেকট্রনিক্স মেকানিক্স নিয়ে যদি ITI করে থাকো, নলেজ ওয়ার্কিং দ্য ফন্ট, দ্য ইলেকট্রনিক্স, অ্যানালগ কনভার্টার, DAC সার্কিট, এইগুলোর উপরে নলেজ থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে কম্পিউটার কোপা নিয়ে ITI করে থাকো, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর 60% ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারে যদি নলেজ থাকে সেটা কম্পিউটারের কাজের নলেজ থাকতে হবে। এবং MS ওয়ার্ড, তারপরে হচ্ছে MX এক্সেল, এইদের কিন্তু আন্ডারস্ট্যান্ড অফ থ্রেট অফ দ্য লাইক দ্য মালওয়ার, ঠিক আছে। এবার হচ্ছে টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান মেকানিক্স ইনস্ট্রুমেন্টস মেকানিক্স নিয়ে যদি ITI করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানে কিন্তু গুড রুল অফ অফিসার অফ দ্য অ্যানালগ, ডি অফিসার অফ হ্যাভিং দ্য 3 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে, ঠিক আছে। এবার লোয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েট যারা পাস করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। কমিউনিকেশান স্কিল থাকতে হবে, গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে, গুড নলেজ অফ সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এর উপরে থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর যে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, এখানে মেডিকেল ক্যাটাগরি এখানে থাকতে হবে। এখানে তোমরা কিন্তু বলেছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ও মাধ্যমিকের সার্টিফিকেট 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং টেকনিক্যাল রিক্রুটমেন্ট ITI রিলেভেন্ট সাবজেক্ট অফ দ্য বি প্রিপেয়ার, ঠিক আছে, ITI সাবজেক্ট থাকতে হবে, ITI পাস করতে হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য, মাধ্যমিকের সাথে ITI পাস করতে হবে, যে কোনো ট্রেড, ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, ঠিক আছে, এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে হ্যালোউইনি ক্যাম্প কুক, এর ক্ষেত্রে ডিপ্লোমা ক্যান্টিন ক্যাটারিং অ্যান্ড 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। এবার হচ্ছে সায়েন্টিফিক সি, এটা পড়ে নেবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে, 500 টাকা তোমাদের দিতে হবে। আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 300 টাকা দিতে হবে। আর সায়েন্টিফিক সি এর ক্ষেত্রে 500 টাকা, আর সায়েন্টিফিক বি এর ক্ষেত্রে 300 টাকা, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করেছে। জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, এখানে কিন্তু বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের এই পয়েন্টগুলো আমরা শুধুমাত্র বলে দিচ্ছি, পয়েন্টগুলো তোমরা দেখে নাও। ডকুমেন্ট অফ দ্য এজ, বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি এক্সাম অ্যাডমিট কার্ড, পাসিং সার্টিফিকেট, ডকুমেন্ট সাপোর্ট অফ দ্য এডুকেশনাল মেনটেন দ্য অ্যাপ্লিকেশান, document the support ITI relevant, document support of experience, document online fee, caste SC ST OBC NCL EWS certificate, PW certificate, ex serviceman certificate, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে পোর্টালে যে কিন্তু তোমাদের কি করতে হবে, যে ফটোগ্রাফি সিগনেচারটা সেলফ অ্যাটাচ যেটা আছে সেইগুলোকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমাদের আমি ডেটটা বলে দিচ্ছি, অলরেডি কিন্তু ভ্যাকেন্সি শুরু হয়ে গেছে, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। আশা করছি তোমরা যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 31/7/2026 কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। লাস্ট ডেট 15/9/2026, অলরেডি কিন্তু চলছে 15/9 সেপ্টেম্বরের 15 তারিখে কিন্তু লাস্ট ডেট। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে।
লাস্ট ডেট অফ ফাইল অফ থট অফ দ্য ইমেল পাঠাতে পারো 18/9/2026, ঠিক আছে। তারপরে কি বলেছে 28/9/2026 কি বলেছে দেখো, লাস্ট ডেট অফ রিসিভমেন্ট অফ দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যালং দ্য উইথ অফ রিকোয়েস্টেড অফ দ্য ডকুমেন্ট থট অফ দ্য প্রপার অফ চ্যানেল, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে 31/7/2026 কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, আইটিআই পাস করে বসে আছো, ঠিক আছে, ডিপ্লোমা পাস করে বসে আছো, মাধ্যমিক পাস করে বসে আছো, তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। নিউক্লিয়ার ফিজিক্স সাওয়া ইনস্টিটিউট, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।